নমস্কার সবাইকে। স্যাক্রেড সায়েন্সে সবাইকে স্বাগতম জানাই। স্যাক্রেড সায়েন্স আপনাদের কাছে উপস্থাপন করবে আমাদের প্রাচীন পুরাণ ও মহাভারতের রোমাঞ্চকর কাহিনীগুলি ছোট ছোট গল্পের আকারে। আমরা চেষ্টা করব পৌরাণিকতার সাথে আধুনিক বিজ্ঞানের একটা মেলবন্ধন করার। চলুন তাহলে শুরু করা যাক। আজকের গল্প অভিশপ্ত অগ্নিদেব। আচ্ছা, আমরা কি জানি যে কেন আগুনের স্পর্শে সবকিছু পবিত্র হয়ে যায়? তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই গল্প। বহু যুগ আগে প্রাচীন ভারতের একজন মুনি ছিলেন, যার নাম ছিল মহামুনি ভৃগু। তিনি ব্রহ্মার পুত্র এবং তার জ্ঞান ও তপস্যার জন্য সকলের মধ্যে পূজিত ছিলেন। ভৃগুমুনির স্ত্রীর নাম ছিল পুলমা, যিনি খুবই সুন্দরী দেখতে। একদিন যখন পুলমা গর্ভবতী ছিল, তখন ভৃগুমুনি গেলেন স্নান করতে। ওই সুযোগে এক দৈত্য ভৃগুমুনির ঘরে প্রবেশ করে। অ্যাকচুয়ালি এই দৈত্যের সাথেই পুলমার পিতা পুলমার বিবাহ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই প্রতিশ্রুতি না রেখে ঋষি ভৃগুর সাথেই পুলমার বিবাহ হয়ে যায়। দৈত্য যখন ঘরে প্রবেশ করে তখন দেখে যে ঘরের একটি কোণে অগ্নি জ্বলছে। তখন সে অগ্নিকে প্রশ্ন করে যে তুমি তো সবকিছু জানো যে আমার সাথেই পুলমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু তা পরবর্তীকালে না হয়ে ঋষি ভৃগুর সাথেই পুলমার বিবাহ হয়ে যায়। তো অগ্নি তখন সংকটে পড়েছে যে সত্যি কথা বললে তো দৈত্য পুলমাকে হরণ করে নিয়ে চলে যাবে, মিথ্যা বলাও তো খুব সমস্যার ব্যাপার। তা না করে শেষ পর্যন্ত সত্যি কথাই বলে, যা শুনে দৈত্য পুলমাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই ভয়ে পুলমা তখন কাঁপতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। ঠিক ওই সময় পুলমার গর্ভে যে সন্তান বেড়ে উঠছিল, সে তখন জন্ম নেয়, যাকে আমরা চিনি চবন মুনি নামে। এবং ওই চবন মুনির দৃষ্টিতেই ওই দৈত্য ধরাশায়ী হয় এবং সেখান থেকে পুলমা রক্ষা পায়। ঠিক কিছুক্ষণ পরেই ভৃগুমুনি তখন স্নান থেকে ঘরে ফিরে আসে এবং এসেই দেখে যে পুলমা খুবই বিচলিত। তখন ভৃগুমুনি জানতে চায় যে কি হয়েছে, কেনই বা সে এত অশান্ত অবস্থায় এত ভীত হয়ে বসে আছে। তখন পুলমা সমস্ত ঘটনা ভৃগুমুনির কাছে বলে। এও বলে যে অগ্নিদেবের সাক্ষীর কথা, ওই মুহূর্তে ছোট্ট পুত্র চবন কিভাবে ওই দৈত্যকে সংহার করেছে, ওকে উদ্ধার করেছে। পুরো ঘটনা শোনার পর ভৃগুমুনি খুবই ক্রোধিত হয়ে যান এবং অগ্নিদেবকে অভিশাপ দিয়ে বসেন, তুমি আজ থেকে সর্বভোগ হয়ে যাবে। অগ্নিদেব তখন চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে দৌড়াল যে আমাকে কেন এই অভিশাপ দেওয়া হলো। তখন ব্রহ্মা বললেন যে দেখো অগ্নিদেব, দুঃখ করো না, এই অভিশাপের কারণেই তোমার পূজা ও সম্মান আরো বৃদ্ধি পাবে, তোমার স্পর্শে সমস্ত কিছু পবিত্র হয়ে উঠবে। তখন অগ্নিদেব সে আশ্বস্ত বাক্য শুনে সন্তুষ্ট হলেন এবং পুনরায় নিজের কার্য শুরু করলেন। তো এই কারণে বর্তমানে আমরা বলে থাকি যে কোনো কিছু পবিত্র করতে হলে আগুনে পুড়িয়ে নাও, সবকিছু পবিত্র হয়ে যায়। আপনাদের ভালোবাসা ও সমর্থন এই যাত্রাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলবে। সঙ্গে থাকুন। যদি আপনাদের এই কন্টেন্টগুলো আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।